হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাইলিং দ্য ব্লাউজ খুব সহজভাবে সেলাই করা। তো এইখানে দেখো সমস্ত পার্টগুলোতে আমি আগে থেকে লাইলিন বা অস্ত্র লাগিয়ে রেখেছি। তো এই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর এখানে দেখো হাতাতে এবং ব্লাউজের পিঠের দিকে যে ডিজাইনটা আমি করেছি, তো এইটিও আমি অলরেডি আপলোড করে রেখেছি। তা এইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু চেক করে নিতেই পারো। আর বেশি না বকে চলো এবার ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি ব্লাউজের খাপ তৈরি করে নেব। তো খাপ তৈরি করার জন্য এইভাবে প্রথমে সেট করে নিলাম। সেট করে এরপর দুটো অংশ এইভাবে অ্যাটাচ করে নিতে হবে জাস্ট 1/2 ইঞ্চিতে। তো অ্যাটাচ করা হয়ে গেলে এরপর মাঝখানটা ভাঁজ করে আমাদের ত্রিভুজের মতো একটা তাক সেলাইয়ের চিহ্ন করে নিতে হবে চক দিয়ে। তারপর এর ওপরেই আবার মেশিন সেলাইটা চাপিয়ে দিতে হবে। তো এইভাবে দেখো একটা সুন্দর খাপ আমাদের তৈরি হয়ে গেল। এরপর এই খাপটাই আমরা এসপাটের সাথে জুড়িয়ে নেব। তো এসপাটের মাথার ওপরেই খাপটা আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে। তো 1/2 ইঞ্চিতে কিন্তু সেলাইটা আমাদের শুরু করতে হবে। আর অবশ্যই কিন্তু ব্লাউজের যা কিছু আমরা সেলাই করব, দুটো সেলাই আমাদের কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তো এখানে একটা সেলাই আমি দেখিয়ে দিচ্ছি। এইবার আমাদের এসপাট আর খাপটা একসাথে অ্যাটাচ করা হয়ে গেল। এসপাটের নিচের দিকে দেখো বাড়তি কতটা কাপড় রয়েছে, তো এটা আমাদের কাঁচি দিয়ে ছেঁটে পরিষ্কার করে নিতে হবে। এরপর নিচের দিকে আমরা এল পাটটা বসিয়ে নেব। তো এল পাটটাও বসানোর সময় জাস্ট এল পাটের মাথার দিকের কোণাটা একটুখানি বের করে নিতে হবে। তারপর আমাদের 1/2 ইঞ্চিতে জুড়িয়ে নিতে হবে। তো সেলাই করতে করতেই কিন্তু আমাদের নিচের দিকের যে টাক সেলাইটা ওটা একটু মুড়ে নিতে হবে। তো আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য সেলাইটা বের করে এনে তারপরে মুড়ে নিয়ে আবার সেলাইটা শুরু করে দিচ্ছি। এলপাটটা আমার সেলাই হয়ে গেল। এরপর এলপাটের সোজা অংশের ওপর দিকেই দুখানা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এলপাটের বাড়তি অংশটা সাইড থেকে একটু ছেটে পরিষ্কার করে নিতে হবে, তাই করে নিলাম। পুরো দেখো এখানে একটা সেট তৈরি হয়ে গেল। এরপর এদিক থেকে একটু আর কি সোজাভাবে ক্লিয়ারভাবে পরিষ্কার করে নিলাম কাপড়টা। এরপর আমরা এর ওপরে চাপা পট্টি বসিয়ে নেব। তো চাপা পট্টির জন্য এই যে প্রথমে একটা মাপ করে নিলাম, মাপ করে বাড়তি কাপড়টুকু কেটে এইবার সেলাইটা শুরু করছি। তো চাপা পট্টির জন্য কিন্তু এইভাবেই সেলাইটা আমাদের করে নিতে হবে। চাপা পট্টিটা বসানো হয়ে গেলে পট্টির ওপরেই আবার আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হচ্ছে। চাপা পট্টি বসানোর সময় কিন্তু সোজা দিক করে বসাতে হবে, তারপরে উল্টে নিতে হবে। তো এইভাবে এই যে উল্টে নিলাম। তো তোমরা চাইলে এটা মেশিন সেলাই দিতেও পারো, আবার নাও দিতে পারো, এর বদলে আবার হেম করতে পারো। অ্যাকচুয়ালি হেম করাটাই কিন্তু নিয়ম। তো আমি পরে হেম করে নেবো, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি মেশিন সেলাই দিয়ে নিলাম। এরপর ওপরের দিকের বাড়তি অংশটা ছেটে দিলাম। এই পার্টটা আমাদের রেডি হয়ে গেল। এরপর আর একটা পার্ট আমরা তৈরি করে নেব। তো মোটামুটি আমাদের এস পার্ট আর খাপটা বসানো হয়ে গেছে। এরপর এল পার্টটা যে বসাবো, তাই জন্য আমি আগের পার্টের সাথে পরের পার্টটা একটুখানি মাপঝোপ করে দেখে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো, যে লেন্থটা দুটোই সমান থাকবে। এরপর খাপের দিকেও আমরা একটুখানি মাপঝোপ করে নেব আর একটা পার্ট দেখে। তৈরি করা পার্টটা দেখেই কিন্তু আর একটা যে আমি পার্টে যে অফ ক্যামেরা একটুখানি করেছি, তো সেইটাই আর কি একটু মাপঝোপ করে দেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই খুঁটিনাটি জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। এখানে যে সোজাভাবে সরল রেখার দাগটা টেনে দিচ্ছি, তো এই দাগের ওপরেই কিন্তু আমরা এল পাটটাকে ভাঁজ করে সেলাই করে নেব। এবং এল পাটের ওপর অবশ্যই দুটো চাপ সেলাই রাখতেই হবে, যেহেতু আর একটা পাটে আমরা এল পাটের ওপরে দুটো চাপ সেলাই রেখেছি, তো সেম এটাও হবে। তো মাপঝাপ করেই কিন্তু আমরা আর একটা পাট কমপ্লিট করে নিলাম। তো এইবার দেখো আমরা বাড়তি পট্টি লাগিয়ে নেবো, একটা চাপা পট্টি লাগিয়ে নিলাম। এইবার বাড়তি পট্টি লাগানোর জন্য ব্লাউজের পাটের আর একটা অংশের এই যে উল্টো দিকে
বাড়তি পট্টিটা প্রথমে বসিয়ে নিলাম। তা বসানোর পর আবার পাটটিকে সোজা করে এরপর বাড়তি পট্টিটা মুড়ে দিলাম। এই বাড়তি পট্টির ওপরেই আরও দুটো চাপ সেলাই আমাদেরকে করে নিতে হবে। তো বাড়তি অংশটা ছেটে একটু পরিষ্কার করে নিলাম। এরপর আমরা তেচড়া পট্টি লাগিয়ে নেব। তো তেচড়া পট্টির জন্য কাপড়টা কিন্তু এইভাবে তেচড়াভাবেই কাটতে হবে, তেচড়া বা তিরছা যেটাই বলো। তা তিরছা পট্টিটা এই যে আমরা সামনের একটা পাটে আর কি বসিয়ে নেব। তো একটা সেলাই দিয়েই কিন্তু আমরা তেচড়া পট্টিটা বসিয়ে নেব এবং বাড়তি অংশটা ছেটে দিলাম। আর সেলাই করার পর কাঁচি দিয়ে জাস্ট একটুখানি করে কাটিং করে নিতে হবে যাতে উল্টাতে সুবিধা হয়। আর মেন সেলাই যাতে না কেটে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সবাইকে। এরপর চাপ সেলাই আর একটা এই তেচড়া পট্টির ওপরেই দিয়ে নিচ্ছি। তেচড়া পট্টি গলায় বসলেই সেটা কিন্তু হেম পট্টি হয়ে যায়। তো হেম পট্টির যে বাড়তি নিচের দিকের কাপড়টা রয়েছে এটা আমাদের ছেটে একটু পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে কিন্তু সামনের দুটো পাট আমাদের আর কি তেচড়া পট্টি লাগানো হয়ে গেছে। এরপর আমরা পুটটা জুড়ে নেবো পেছন পাটের সাথে। তো কিভাবে আমি জুড়ছি সেটা একটু লক্ষ্য করো। পুট লাগানোর সময় কিন্তু 1/2 ইঞ্চিতে দুবার আমাদের সেলাইটা দিতে হবে। আর অবশ্যই কিন্তু ডাউন ভাবে সেলাইটা দিতে হবে। আর আমি কাটিং করার সময় এটা দেখিয়ে দিয়েছিলাম যে ডাউন ড্রয়িংটা কিভাবে করতে হবে। এইভাবে দেখো পুট সেলাই আমার দুটোই হয়ে গেছে। এরপর আমরা হাতা বসিয়ে নেব। তো পুটের মিডিলে হাতার মিডিল একসাথে রাখতে হবে। আর এদিকে হাতার ডিপ আর সামনের পাটের ডিপ একসাথেই যেন থাকে সেইভাবে আমাদের হাতাটা জয়েন্ট করতে হবে। তো প্রথমে একদিকে সেলাইটা করে নিলাম, তারপরে হাতার আর এক দিকটা আমাদের সেলাই করে নিতে হবে। তা সেলাই আমার হয়ে গেছে অফ ক্যামেরায়। এরপর পুরোটাই একটা সেলাই দিয়ে নেব। তো এইভাবে সেলাই দেওয়া হলে কি হয়, হাতাটা বেশ পোক্ত হয়। আর এদিকে আমি একটা ছোট্ট লুপ বানিয়ে নেব যেটা আমাদের কাঁধে বসাতে হবে বা পুটে জুড়তে হবে। ব্লাউজের দুটো পুটেই কিন্তু আমাদের এই লুপটা জুড়তে হবে। তো এইখানটা কিন্তু জুড়ে নেব, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই লুপ কিভাবে লাগাতে হয় এই নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি। এইবার দেখো আমরা দুটো সাইড সেলাই করব ব্লাউজের। তো সেলাই করার আগে এখানে দেখে নেব যে এল পার্টটা আমাদের কতটা কি বড় হয়েছে না ছোট রয়েছে। তো এইখানে দেখো আমি সাইড সেলাই করার আগে একটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এল পার্টটা কিন্তু আমাদের একটু বাড়তি হয়েছে। তো প্রথমেই নিচের দিকে সরু করে জাস্ট একটা মেশিন সেলাই দিয়ে নেব। তো মেশিন সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর আমরা পুরোপুরি কোমর পট্টি হিসাবে সামনের আর কি এই যে এল পার্টটা একবারে একসাথে ধরে সাইড সেলাই দিয়ে তারপরে মুড়ে নেব। তো এই দেখো এইভাবে আমার সাইডটা জোড়ানো হয়ে গেছে। এরপর সামনের দিকের কোমর পট্টিটাই মেশিন সেলাই করে দিচ্ছি। এইটা পরে আমি হেম করে নেব, জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো দুটো পার্ট একসাথে করে আর একটা যে আমি সামনের পার্টটার আর কি নিচের দিকে যে কোমর পট্টিটা মুড়বো তো সেটাই একটুখানি একসাথে মেপে ঝেপে নিলাম যাতে ছোট বড় না হয়ে যায়। তো এইভাবে দেখো আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ফিটিংস করে নিচ্ছি, তাই ফিটিংসের দাগ দিয়ে নিচ্ছি। এই দাগের ওপরেই কিন্তু এবার আমরা মেশিন সেলাইটা দিয়ে ফিটিং সেলাই দিয়ে নেব। তো কিভাবে ফিটিংসের আর কি দাগ দিতে হয় এই নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে একটু চেক করে নিতেই পারো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে, শুধুমাত্র তোমাদের সাথে।